আপনারা জানেন আমার ওয়ার্ডে আপনার 23টা পূজা মণ্ডপ এবং আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কঠোর নির্দেশনা গতবার দিচ্ছেন, এবারও আমাদের স্বেচ্ছাসেবী থাকবে। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ, মহিলা দল সহ, বিএনপি সহ আমরা একটা স্বেচ্ছাসেবক কমিটি করেছি এবং এই 23টা কমিটিতে প্রতিটা কমিটিতে 15 জন করে থাকবে প্রতিটা মণ্ডপে, এবং ডে এবং নাইট। আশা করি আমাদের এখানে বিশৃঙ্খলা হবে না এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, যেহেতু এখানে আমার ওয়ার্ডটা হলো সংখ্যালঘু বেশি এবং আমরা সর্বোচ্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব রফিকুল আলম মজদু ভাই ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাইয়ের কঠোর নির্দেশ আছে এবং আমরা প্রতিটা ভলেন্টিয়ারের কাছে ভলেন্টিয়ার কার্ড থাকবে এবং আমাদের স্বেচ্ছাসেবক আমাদের দলের গেঞ্জি থাকবে। এখানে আমরা সর্বোচ্চ সতর্কতা থাকব। 5 দিন পূজা আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের স্বেচ্ছাসেবী কাজ করবে। আশা করি আমাদের এখানে পূজা সুন্দরভাবে হবে, সম্পূর্ণভাবে হবে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজদুবার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। এবং আপনারা জানেন আমাদের ঢাকা 7 আসনের কর্ণধর জনাব হামিদুর রহমান হামিদ ভাই আগামীকাল মানে 28 তারিখে তিনি পরিদর্শন করবে এবং সার্বিক সহযোগিতাও করবে। আমরা থাকব এবং তার পরের দিন আমাদের মাননীয় মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব আসবে, তিনিও তাদের প্রতি কিছু সার্বিক সহযোগিতা করবে। এটা সাদেক হোসেন খোকা ভাই থাকতে যা করে আসছে, এখন ইশরাক সাহেব ওইটা করবে। এবং আমাদের বিএনপি 36 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ডে নাইট এই 5 দিন পূজা, 5 দিন সতর্কতাভাবে আমরা থাকব এবং আমাদের এখানে কোনো বিশৃঙ্খল হবে না। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা হলো হিন্দু মানুষদের পূজা, কিন্তু পূজা তাদের, উৎসব কিন্তু আমাদের সবাই। আমরা সকলে মিলে পূজাটা জানি সম্পূর্ণ হয়। যারা আসবে তারা সুন্দরভাবে জানি মণ্ডপ ঘুরে আবার সুন্দরভাবে যেতে পারে। আমাদের সর্বোচ্চ প্রশাসন সহ প্রশাসন সাথে নিয়ে আমরা থাকব। কোনো বিশৃঙ্খল হইলে বিশৃঙ্খলাকারীর কোনো রক্ষা নেই।